আমি যে দরবারে উপস্থিত হয়েছি কারণ পালা ইতিমধ্যে বন্টন হয়ে গেছে, আর পালার মধ্যে আমরা যখন প্রবেশ করি তখন আমাদের গানটা করতে হয় একটা আইন, একটা নিয়ম মেনে। আমরা আইনের বাহিরে গান করতে পারি না, কারণ এই বন্ধনার পরে যে আসরটা, অর্থাৎ বন্ধনার পরে এই গান করবে, এটা আল্লাহ রাসূল পীর মুর্শিদকে স্মরণ করে, যে যাকে ভালোবাসে তাকে উদ্দেশ্য করে এই গানটা। কারণ বুখারী শরীফের 1828 নম্বর হাদিসের মধ্যে আমি একটি হাদিস পড়েছিলাম, এমন আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, শুনি পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, হাসর কখন হবে? আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন যে তুমি কি হাসরের কথা জানতে চাও? হাসরের ময়দানে যে দাঁড়াবে তার জন্য প্রস্তুতি কি গ্রহণ করলে? বলে যেমন, বলে তোমার পথে উপরে কি অন্বেষণ করলে, কি জোগালে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী কোনো কিছুই আমার ভিতরে ওই রকম পরিপূর্ণ ভাবে মালিককে হয়তো ডাকতে পারি নাই, আমার একটা পথের সম্বল আমি জোগাড় করেছি এইরকম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে বেশি, আমার জানের চাইতে বেশি, আমার পিতা মাতার চাইতে বেশি আমি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি এই কথার মধ্যে পরিপূর্ণ থাকো তাহলে তোমার সাথেই তার হাসর হবে। আর দয়াল নবীর সাথে যার হাসর হয় তার কি আর পারে যাওয়ার ভয় থাকে? তাহলে যেই মানুষটা তাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। হতে পারে আপনার পিতা মাতা, হতে পারে আপনার দীনবন্ধু দয়াল মুর্শিদ, হতে পারে আপনার গুরু, যে যাকে ভালোবাসে তাকে। তাই আমি আমার দয়ালের নাম স্মরণে দরবারে উপস্থিত হয়েছি। হযরত দয়াল বাবা তারশাহ ফকির রহমাতুল্লাহ আলাইহির নাম স্মরণে একটি আরজি দয়ালের কাছে আমি রাখি। দয়াল ভিখারি দুয়ারে খাড়া, ওরে প্রাণ সবাই আমার ভিক্ষা দিয়া বিদায় করে মালিক রে। আরে দয়াল খোদাই ভিখারি মরলে বাবা, যে টাকা সে সদাই ওই রকম ভাবে দয়ালের পথের দিকে তাকিয়ে থাকে, কখন আমার দয়া লাগবে, আর আমি কখন আমার দয়া তারশাহ ফকিরের মুখখানি দেখে আমার কাতিকর করার শীতল করবো। যারা মোতালিব শাহ বাবার ভক্ত তারা সদাই ওই রকম আশায় থাকে, আজকে আমিও ওই নামের কান্না, ওই নামের গুণগান যাতে আমার ভিতরে সারাটি রাত আমি ভক্ত আসক্তি ওই রকম একটা আত্মার খোরাক দিতে পারি। ভিখারি ভিক্ষা দিয়া বিদায় ভিখারি, ভিখারি দুয়ারে খাড়া করা, ভিক্ষা দিয়া বিদায় করা আমার ঘরের মালিক রে। ওটাই ভিখারি মরলে কলম কত, ঘরের মালিক রে। ওটাই ভিখারি মরলে কলম কত।
কথা কি তোমার তুমি ভিক্ষা চাইলে না কথা একই তোমার হত ভাগাই যার কাছে যাই বলে বাবা হত ভাগাই যার কাছে যাই বলে সরস আল কোরআনে তোমার গেলে মাঠে খেলা করিতে আসো গেলে করিতে আসো তুমি আমার
হতাই হইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই উকিল মুন্সি ছাড়লো বাড়ি ঘর একদিন মরলে মোতালিম সারে আপনার সারে সেলিম সারে জাহাঙ্গীর ভাই রে কোথায় ভিকারি মরলে কত भैया মামুন সরকারের গানে সন্তুষ্ট জাহাঙ্গীর মেম্বার 500 টাকা, বিএনপির নেতা মোহাম্মদ জামাল মোল্লা বাদশাহের ভক্ত 100 টাকা, মোহাম্মদ সেলিম ফকির 100 টাকা, রবিক বিএনপির নেতা 100 টাকা, আমির হোসেন বিএনপির নেতা 500 টাকা, শরীফ ব্যবসায়ী 500 টাকা, ধর্মীয় ওমান প্রবাসী 100 টাকা, ফারুক সৌদি প্রবাসী 200 টাকা, জাহাঙ্গীর ব্যবসা 200 টাকা, হোসেন ব্যাপারী 200 টাকা, রুল আমিন 100 টাকা, তুহিন ফকির 100 টাকা। বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত জাহাঙ্গীর মেম্বার ভাই সহ আরো অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া সম্মানিত করলেন জয়লীর ভক্ত আশিকার রোহিণী সন্তান যারা। আমি সকলের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সব জায়গায় সমস্যা يا رسول الله يا مشرك
ভোকালের ভাই বলবে ভাষায় দেন সাউন্ডটা, ভোকালের সাউন্ডটা ভাষায় দেন, সবগুলা থেকে ভোকালটা হাই রাখবেন। আপনি তো লেভেলটা বোঝেন, লেভেলটা বুঝেন না, সব থেকে এটা বানায় রাখবেন। সাউন্ড অনেক সুন্দর, অনেক ভালো। হ্যাঁ হচ্ছে রিভাব দিবেন, বাড়াবেন। হ্যাঁ হচ্ছে হ্যালো, একটু ভাষায় দেন। হ্যাঁ হচ্ছে হ্যালো, মাইকের নয়েজ করতেছে ভাই, মনিটরে বাড়বে। কোনটা তোমার বেশি আছে? আমারটা বন্ধ। বেশি কোনটা? হ্যালো চেক, হ্যালো হ্যালো, আরো বাড়বে। হ্যালো চেক, হ্যালো হ্যালো, আরো বাড়বে। হ্যালো চেক, হ্যালো মাইকে নয়েজ করে ভাই। মনিটর থেকে ভোকালটা বাড়ায় দেন। হ্যালো চেক, হ্যালো, হাতে একটু রিভাব দেন। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু দেন, রিভাব করেন একটু। হ্যালো চেক, হ্যালো হ্যালো, রিভাব হয় নাই ভাই, রিভাব আইছে না কিন্তু ভাই। হ্যালো চেক, হ্যালো হ্যালো, রিভাব হয় নাই তো। রিভাবটা হাতে, সাউন্ড বাড়াইতে হবে, রিভাব বাড়ান। ঠিক আছে, হল রিভাব বাড়ান। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যাঁ এই তো, হ্যালো, আরেকটু আরেকটু, হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, পরম করুণাময়। মহান পাক রব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে তারই সঙ্গে তার প্রেরিত হাবিব আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই ফুল কায়নাতের একটি বালকনাও সৃষ্টি করতেন। আল্লাহ বলেন, আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি আমার মুহাম্মদের সৃষ্টা যেন আমাদের
বাদশা নবী, নবীরও নবী, আল্লাহরও নবী, 18,000 মাখলুকাতের সমস্ত কিছুর নবী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাক রোজায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতনের উপর লাখো কোটি প্রেম ও ভক্তি নিবেদন করে এই পৃথিবীর যত অগণিত অলিয়া উলিয়াকে অবস্থিত হাজি গাজী পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় সেই আছেন সকলের পাক দরবারে প্রেম ও ভক্তি নিবেদন করে যে মহান অলি আমিনায় আজকে উপস্থিত হয়েছি হযরত দয়াল বাবা প্রাণশাহ ফকিরের অনুষ্কা সন্তান দয়াল বাবা মাদারশাহ ফকির বাবা জানের পাশে পরে ভক্তি দিচ্ছে মাদারশাহ ফকিরের ছেলে সুলতান শাহ ফকির, ওনার ছেলে নুনি শাহ ফকির বাবা জানের পাশে পরে ভক্তি দিচ্ছে নুনি শাহ ভক্ত সন্তান দয়াল বাবা লালশাহ শাহ ফকির, ওনার সন্তান আলফান শাহ ফকির, ওনার পাশে পারে লাখো কোটি প্রেম ভক্তি দিচ্ছে তার ভক্ত ছেলে মোল্লা মোতালুজ্জাম ফকিরের 10তম পবিত্র বাৎসরিক পুরুষ মোবারক দরবারে প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে যেনার মাধ্যমে আজকে এসেছি মোতালিব শাহ ফকিরের ভক্ত মোহাম্মদ সেলিম শাহ ফকির, তিনি প্রতি সালাম শ্রদ্ধা রেখে আয়োজনে মোতালিব শাহ ফকিরের ভক্ত ছেলে ভক্ত মোহাম্মদ সেলিম শাহ ফকির সৌজন্যে তুমি মিয়া ফকির সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে উক্ত অনুষ্ঠানে তিনি আজকে প্রধান মধ্যমণি আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়া ব্যাপারী বিএনপি নেতা, তিনি প্রতি সালাম শ্রদ্ধা রেখে সভাপতি জাহাঙ্গীর মেম্বার সাহেব বিএনপি নেতা, তিনি প্রতি সালাম শ্রদ্ধা রেখে শীর্ষাদান নামারে ভাই জনাব মোহাম্মদ রফিক মিয়া বিএনপি নেতা, জনাব মোহাম্মদ জালাল মিয়া প্রধান আছেন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জনাব মোহাম্মদ দুলাল মিয়া প্রধান, তিনি প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব মোহাম্মদ আমির হোসেন, জনাব মোহাম্মদ কামরুল শাহ সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ শারবিন শাহ সিঙ্গাপুর প্রবাসী, জনাব মোহাম্মদ ফারুক মিয়া সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ মিলন মিয়া বিএনপি নেতা আছেন, জনাব মোহাম্মদ আলামিন সাহেব সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আছেন বিএনপি নেতা জনাব মোহাম্মদ মিলন মিয়া ভাই আছেন, জাহাঙ্গীর ব্যাপারী পরিচালনায় যিনি আছেন সুলতান মিয়া, আরও আছেন জনাব মোহাম্মদ শরীফ সাহেব শহীদ ফকির সকলের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ মাই মুরব্বিয়ান বাউল গানের আশিকান জাগিরান বর্দার আড়ালের মা বলে সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমাদের মাঝে প্রশাসনের লোক উপস্থিত হয়েছেন যারা মানব সেবায় নিয়োজিত সদা সর্বদা। আর মানব সেবার উপরে কোন সেবা আছে? মানুষের সেবার উপরে কোন সেবা আছে? আল্লাহ বলে মানুষ বানাইছি আমি প্রেমের কারণে। মানুষের সাথে যখন মানুষের প্রেম হবে তখন ওই প্রেমটা মানুষের সাথে হবে না, আমার মাওলার সাথে হয়ে যায়। আমার প্রশাসনের লোক যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে জেলার মাধ্যমে আজকে আমরা বই শিল্পে আসতে পেরেছি, বসতে পেরেছি। শ্রদ্ধেয় সেলিম ভাই দরদি ভাইয়ের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা রেখে আমার শ্রদ্ধেয় আলম ভাই পরিমল দাদা আরো যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে মাতা পিতার প্রতি ভক্তি রেখে পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি অনুরোধ করে বলবো মা বোনদেরকে যেন একটু দেখার সুযোগ করে দেওয়া হয়। এই পাশটা একটু খালি করে দিলেও মা বোনরা দেখতে পারবে। হিন্দু দাদা কেউ থাকলে আদাব, অন্যান্য জাতির প্রতি ভালোবাসা। আমার যিনি আজকে প্রতিপক্ষ বন্ধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাহিরেও যারা অনেক সুনাম ছড়িয়ে শ্রদ্ধে আমাদের মামুন সরকার ভাই, তিনি প্রতি এবং তিনার যন্ত্রসঙ্গীতে যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই দুনিয়ার বুকে ভোকালটা একটু হাই হবে ভাই। কেউ বলতে পারবে তার জীবনে কোনো গুনাহ নাই? বলতে পারবে? আছে না? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, গুনাহ আছে। আমার আল্লাহ বলে একজন মানুষ যত পাপই করুক, যদি মন থেকে কখনো তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ কি মাফ করে না? প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা হলো দয়ার ভান্ডার, তিনি হলেন রহমানুর রহিম, তার দয়ার কোনো শেষ নাই। তাই আমরা তো পাপী গুনাহগার, পাপী বান্দা, মাওলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, সেখান থেকে উদ্দেশ্য করে একটি প্রার্থনা গান ছোট করে। মৌলা মৌলা গো আমি তোমার পাপী বান্দা, আমি তোমার পাপী বান্দা, ওহে পাপ করো দয়া করো দয়াল মাওলা আমি গুনাহগার, দয়া করো দয়াল মাওলা আমি সৃষ্টি করে পাঠাইলা এই দুনিয়াতে আমার, দুনিয়ার মায়ায় পড়ে ভুলে রইলাম। সৃষ্টি করে আমায় তুমি, সৃষ্টি করে পাঠাইলা এই দুনিয়াতে আমার, দুনিয়ার মায়ায় পড়ে ভুলে রইলাম তোমায়, দয়াল ভুলে রইলাম তোমায়। পথে খাও হে দয়াল স্বামী, পথে খাও হে দয়াল স্বামী, এই বিনতি আমার, দয়া করো দয়াল মাওলা
দিবা সিলেট বাবা সাগো জ্বালা জ্বালাইয়া ইসলামের মাথা তার ভাগিনা সাগো পরাণ পরাণে মিশাইয়া পরাণ সীতা গঙ্গে মধু ভান্ডারী ওই নামে হাইকোর্টে সর্বদিন যেতে তোমার নামে ভাসাইতেছি মিরপুর বাবা সাগোয়ালি ওই দরবারে ভক্তি করি পুলিশ থানে রঘুনাথ
ভোকালের হাইটা অনেক কম ভাই, ভোকালের হাইটা একটু বাড়ানো। যন্ত্রের শব্দ যদি শোনে আমি শিল্পী কি বলতেছি এটা যদি না শোনে গান করে কোনো লাভ, ভোকালটা একটু বাড়ায় রাখবেন। আরো বাড়ান। হ্যালো চেক, হ্যালো। ধন্যবাদ। চেষ্টা করেছি আমার ছোট্ট করে পরিচয় পত্র যেটা বন্ধনা গান, শিল্পীদের মাথা হলো বন্ধনা গান, ছোট্ট করে একটি বন্ধনা গান চেষ্টা করছি রাখার জন্য। আজকে যেহেতু পালা আমাদের বন্টন হয়ে গেছে, আমাকে মারিফতের পালায় দিয়েছে এবং আমার প্রতিপক্ষ মামুন সরকার ভাই ওনাকে দিয়েছেন এলমে শরীর, আমাকে দিয়েছেন এলমে মারিফত। তা আমি আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের একটি বালুকণাও সৃষ্টি করতেন। আমার আল্লাহ বলেন 18,000 মাখলুকাতের সমস্ত কিছু ইবাদত করে আমি আল্লাহর, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত। সেটা কি? আমি আমার ফেরেশতাগণ, আমি আমার মালায়েকাগণদেরকে নিয়ে সদা সর্বদা আমার নবীর নামে দরুদ পাঠ। সুবহানাল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা আমার নবীর নামে দরুদ সালাম পেশ করো। এই বান্দার ভেতরে আমার নবীর প্রতি প্রেম নাই, নবীর প্রতি মহব্বত নাই, সে কখনো আমার নবীর উম্মত হইতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করতে করতে যদি তোমরা তোমাদের জীবনটাকেও শেষ করে ফেলো, আমার বন্ধুকে স্মরণ না করলে আমি ওই বান্দার ডাক কখনো কবুল করি না। তাই সেই দুজাহানের বাদশা নবী আমার নবীজিকে উদ্দেশ্য করে একটি নাজের আসর করবো। তার আগে পালায় যাওয়ার আগে আমার দরদি ভাই একটি গান করলেন, আপনারা শুনছেন না? ঘরের মালিক রে খোলায় ভিখারি মরলে কলঙ্ক। এখানে গানটা খুব সুন্দর, সাধক গান লিখেছেন। আমার একটু জানার বিষয়, আপনার কোন অভাবের কারণে আজকে আপনি বললেন আপনি ক্ষুধায় মরতেছেন? কমিটি তো আপনার ভালো খাবার দিছে না? আলহামদুলিল্লাহ, আজকে কমিটি আমাদেরকে খুব সুন্দর, আমার সেলিম ভাইয়ের পক্ষ হতে খুব সুন্দর খাবার দাবার খাওয়াইছে। এখানে আসলেন, গান গাইলেন, কতগুলো টাকা ও পুরস্কার পাইলেন, পাইছে না? তাহলে আপনার ভিতরে কি এমন ক্ষুধা আছে যে ক্ষুধার কারণে আপনি অনবরত মরতেছেন? আর এই যে মরে যদি থাকেন তাহলে আবার আপনি কথা বলেন কিভাবে? এটা আবার কোন মরা? এই মরাটা মরে কিভাবে আর মারলি নাকি? আরেকটা কথা বলছে, আল কোরআনে প্রমাণ দিছো কেউ নাই তোমার পর, কথাটা বলছে না? আমাদের জানা দরকার আছে না কোরআনের কোথায় এই কথাটা বলেছে? আমার ছোট্ট করে জানার বিষয়, কোরআনের কোন জায়গায় বলছে যে বান্দার সাথে আল্লাহর সাথে কোনো পর নাই, বান্দা আর আল্লাহ এক। এখানে ছোট্ট করে দুইটা প্লেস, একবারে যদি কিছু না বলি দাঁড়াইল কিয়া যদি আজকে আমাদের বন্টন হয়ে গেছে, আজকে কোনো ছাড়াছাড়ি হবে না। এমনি তো মামুন ভাইয়ের সাথে অনেক গান করেছি, অন্য জায়গায় ছাইরা গান করলো, আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আমি আগে আমার একটা নবীজির কোনো গান করি, তারপর চেষ্টা করবো। আজকে পালা দিয়ে দিয়েছে, সেই পালা ছাড়া মোটামে দু একটি গান, দু একটি কথা রাখার জন্য বাকিটা মালিকের। ধন্যবাদ। আমার সোনার মদিনা, যেই মদিনার মাটিতে আমার নবীজি শুয়ে আছে, যাওয়ার ইচ্ছা আছে না সবার? যার যাওয়ার তৌফিক নাই সেও বলে যদি দুইটা পাখা থাকতো আমি মনে হয় আমার নবীজির রওজা মুবারকে যাইতে পারতাম, নবীজির চরণ ধরে নিয়ে আমার এই মানব জীবনটাকে ধন্য করতে পারতাম। যে
নবীজি? না, শুনেছি যেদিন থেকে আমার নবীকে ভালোবেসেছি সেদিন থেকে আমার নবীর এখানে যাওয়ার ইচ্ছাটাও প্রত্যেকটা মুমিন মুসলমানের আছে, আছে না? মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে হলো মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার
নবীজির শানে সন্তুষ্ট হয়ে গানের মাঝে সেলিম ভাই অগণিত অনেকগুলো টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন এবং আমার এই নবীজির শানে সন্তুষ্ট হয়ে মুজিব বাবার সন্তান শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই 500 টাকা দিয়ে দেওয়া আশীর্বাদ করেছেন। দাদা ভাইয়ের প্রতি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। গানে সন্তুষ্ট হয়ে জাহাঙ্গীর মেম্বার বিএনপি নেতা 500, জামান মোল্লা বাদশাহের ভক্ত 100, সেলিম ফকির 100, তুহিন 100, রফিক বিএনপি নেতা 100, ফারুক সৌদির প্রবাসী 100, তন্মিয়া উমার প্রবাসী 100, হোসেন ব্যাপারী 200, মোস্তাক মিয়া 100, শরীফ ব্যবসা 500, আমির কুয়েত প্রবাসী 100, আমির বিএনপি নেতা 500, সুলতান 100, আমি বিএনপি যুবদল 100। সব দিয়ে লাগবে আজকে, সব দিয়ে লাগবে। আমার এই বন্ধনা এবং নবীজির সাথে সন্তুষ্ট হয়ে যারা টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, দিয়েছেন না দিয়েছেন, সকলের প্রতি লাখো কোটি প্রেম ভক্তি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। বাড়ি সন্তুষ্ট হয়ে শরীর ব্যবসায়ী দাঁড়াও আইতাছে, একদিক আইতাছে। আমার
আলহামদুলিল্লাহ আজকে কর্তার পক্ষ থেকে আমাকে ইলমে শরিয়ত শরিয়তের ভূমিকায় থেকে পালা গানের আদেশ করা হয়েছে এবং আমার প্রতিপক্ষ গায়িকাকে ইলমের মারিফতের ভূমিকায় রেখে অর্থাৎ কি মারিফতের ভাগে থেকে তাকে সারারাত্র গান করতে হবে। আমার কাছে আমি বন্ধনার পরে একটি গান করেছিলাম যে আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারির মরলে কলম করত। সেই জায়গা থেকে তিনি বললেন যে আল্লাহ যে আমাদের আপন, এটা কোরআনে কোন জায়গায় আছে একটা ফায়সালা। আমি তার জবাব করবো। আরেকটি প্রশ্ন তার পড়ে গেছে, আগে জায়গায় করেন আপ ডাউন করে। আরেকটি প্রশ্ন যে আপনার কি এমন অভাব, কমিটি খাওয়াইলো পড়াইলো, হ্যাঁ এত আদর আপ্যায়ন করলো, তারপরে গানে এসব ভালো, কি এমন অভাবটা যে মালিকের কাছে কোন অভাবের কারণে আপনি মরতেছেন? এই একটা বিষয় কথা বলতে হবে। আর পালা থেকে আমি আগে একটি শরীয়তের ভাগে থেকে একটি গান করি, কারণ প্রথম আসর যেভাবে কথা রাখছে মোটামুটি ওই পালার থেকে কোনো অংশে কম, কারণ প্রথম আসরেই যদি এত কথা বলি তাহলে আমি একা হয়ে যাব। এই জন্য আমি পালার গানটা গিয়ে শুরু করি, তারপর তার কথা অংশগুলো আল্লাহর দিনে আমার দিনে আইলে তোরা নবীর দিনে
কিনলাম একদিন আমার দয়াল নবী মক্কা অরণ্য বনে পাশ দিয়ে যাইতেছিল এমন সময় এক শিকারী একটা হরিণকে শিকার করল। ওই হরিণকে যখন শিকার করে গাছের সাথে বেঁধে রাখে। আমার নবী ওই পথ দিয়ে যাইতেছিল। আমার নবী মানুষের ভাষায় শুধু নয়, পশু পাখি জিন ইনসান সমস্ত কিছু ভাষা জানতেন আমার একদিন এক ইহুদি নবীরে কয়, আপনি যে আল্লাহর নবী আপনি বিশ্বাস করি কেমনে? ওই বিশ্বাস করবে কিভাবে? একটা বলো, তুমি কি এমন কাজ করলে তুমি বিশ্বাস করবে আমি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওই গাছটারে এদিকে আনেন তো, তাহলে বিশ্বাস করবে। ওই গাছে যদি সাক্ষী দেয়, কারণ এতে আরেক ইহুদি তারে শিখাই দিচ্ছে, কারণ গাছ কখনো কথা বলতে পারে না। কিন্তু আপনারা তো জানেন না বিষয়টা, শুধু গাছ নয়, বৃক্ষ, তরুলতা, যত কিছু আছে, কীট পতঙ্গ, সবাই আল্লাহ নামের তাসবিহ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করে। মাটি আল্লাহর প্রশংসা করে, আগুন আল্লাহর প্রশংসা করে, বাতাস আল্লাহর প্রশংসা করে, গাছ আল্লাহর প্রশংসা করে। আল্লাহ রাসূল বলল, আমি বলবো কেন, তুমি বলো না। ওই ইহুদি ডাকছে, তুমি বলো তো সে কে? গাছের মুখ থেকে অমনি করে জবান চলে আসলো। গাছটা ছিল দূরে, কিন্তু আমার দয়াল নবী যখন হুকুম করছে না, ওই গাছের সামনে এসে কলেমা পড়ে শাহাদাতের সাক্ষ্য দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত ইনি আল্লাহর নবী, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদিরা আর বুঝতে বাকি নাই, এইটাই ছিল নবুয়তের একটা বাতিজা। আল্লাহ নবী গাছের ভাষ্য বলতেন, তথাপি ওই বনের মধ্যে যখন হরিণকে বাঁধে, হরিণী কাঁদতেছে, কিন্তু শিকারী তাকে ছাড়ে না। ওই পথ দিয়ে আবার দয়াল নবী যাইতেছিল। দয়াল নবী ওই হরিণের দিকে যখন তাকাইলে, তার চোখ দিয়ে পানি ধরতেছে। হরিণ কি যেন বলতেছে আমার নবীর সাথে। হরিণে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঘরের মধ্যে থাকি না, আমার দুইটা সন্তান। হরিণে কয়, দয়াল নবী, আমার দুটো সর্ব নবজাতক সন্তান, শিশু, তাদেরকে দুধ পান করাইবো। আপনি একটু শিকারীকে বলেন, কারণ আপনি তো আল্লাহর নবী, আপনার কথা শেষ করবে। আমার কথা কি খারাপ লাগে? যখন আমার দয়াল নবী ওই শিকারীকে বললো, ভাই তুমি তাকে ছেড়ে দাও। ধর্মী, আপনি কি পাগল হয়েছেন নাকি? এই বনের হরিণ যদি ছাইড়া দিই, এটা জঙ্গলে চলে যাবে, এটা আসো। আমার হরিণী দয়াল নবীকে বলে,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ছাড়াইতে পারেন, আমি আপনাকে জবান দিলাম, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, আমি আমার সন্তানদেরকে দুগ্ধ পান করাইয়া তারপরেই আবারও তিনি চলে আসবো। মনের পশু নবী তিনি, কিন্তু মানুষের চিনলাম না। দয়াল নবী বলে আমি তার জামিনদার। ওই শিকারী কি করলেন, আমাকে আমার নবী গিরে গাছের সাথে বেঁধে রাখলেন, বলে তুমি তার জামিনদার, ঠিক আছে, যদি শিকার ওই হরিণী যদি ফিরে না আসে, এই জন্য আমি তোমাকে আটকায় রাখতে চাই। ওই দেখো দয়াল নবীকে গাছের সাথে বাইধা রাখছে। হরিণী বাসায় যায় তুই সন্তানের কয়, ওরে সন্তান, আজকে জনগণ যুদ্ধ পান করে যা, তোরা যতটুক সময় পা একটু তাড়াতাড়ি কর, আমার দয়াল নবীর যে গাছের সাথে বাইধা রাখছে। বাচ্চারা বলে মা গো, আল্লাহ নবীর বাইধা রাখছে, আমরা যে পর্যন্ত আল্লাহ নবীর ছাড়া না পাবে ওই পর্যন্ত আমরা আপনার কাছ থেকে দুগ্ধ পর্যন্ত পান করবো না। ওই হরিণী দুই বাচ্চা সহ চলে গেলেন ওই শিকারীর কাছে, যাইয়া দেখে আমার দয়াল নবীরে পাইবা। শিকারী কই, এটা কেমন মানুষ রে, যে মানুষটার কথাই বলে হরিণ গেল একটা, আইছে দুইজন নিয়া, এটা সাধারণ কোন মানুষ নয়, আমার রসুলের কথাই সেদিন আল্লাহ পাক হরিণের জবান খুলে দিল। হরিণ বলল তুই তো অন্ধ, তুই চিনতে পারিস নাই, এটাই ছিল আল্লাহর নবী মুহাম্মদ। আমি বললাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শিকারীর হুঁশ ফিরে আসলো, এ তো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর নবী। নবীর দুই পবিত্র কদম মোবারক জড়ায় ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনি নাই, অথচ আমাকে আপনি ক্ষমা করে আপনার দাস হিসাবে কবুল করে। আজকে ওই নবী রে, আমরা কিছু মানুষ ওই মাটির মানুষ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা আন-নিসা 150 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে, আমার নবীকে আল্লাহ থেকে পৃথক ভাবিও না। তাহলে সে কে? হাদিসের উচ্ছেদ মধ্যে আছে, আল্লাহ খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম নূরে মুহাম্মদীর পবিত্র নূরকে সৃষ্টি করলাম। শুধু তাই নয়, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা একটি কিতাব সিররুল আসরার, এই কিতাবের মধ্যে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, আল্লাহ পাক বলতেছে যে আমি মুহাম্মদকে আমার চেহারা মোবারকের নূর দ্বারাতে সৃষ্টি করিয়াছিলাম। সুবহানাল্লাহ, তিনি নিঃসন্দেহে নূরের নবী। আর এই ঈমান বিশ্বাস যার না থাকবে, সে যে নবীর কতটুকু আসে, সে যে নবীর কতটুকু ভালোবাসে, যার ভিতরে নবীর মহব্বত নাই, ওই মানুষটার নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। হাস করে বেলা
মহাজনী গানের ছন্দ এইখানে রাখিয়া আমার কাছে কথা রাখে, আমি তার কথা জবাব করে যাই দলিল ধরিয়া। আমার কাছে প্রশ্ন করে আল্লাহটি আমাদের আপন, আল্লাহটি আমাদের আপন, এই বিষয়টা কোরআনে কোন জায়গার মধ্যে আছে? পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার মধ্যে 56 নম্বর আয়াত। আল্লাহ যে মানুষের আপন, এটা একটা আয়াত ধারা সঠিকভাবে বোঝানো যাবে না। ওইখানে বলা হয়েছে আল্লাহ পাক সকলের জন্য রফিক মানে বন্ধু। রফিক শব্দের বাংলা অর্থ হলো বন্ধু। তাহলে আল্লাহ আমাদের বন্ধু। আমার কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে ফাকরুলি ওয়াকরুকুম ওয়াকরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদের রিজিক দাতা, ইনি আমাদের বড়, আমাদের মালিক, আমাদের স্রষ্টা। আল্লাহ আমাদেরকে খাওয়ায় এজন্য আমরা খাই, আল্লাহ আমাদেরকে বলায় এজন্য আমরা বলি, আল্লাহ আমাকে চলায় এজন্য আমি চলি। আরেকটি আয়াতের মধ্যে সূরা বাকারার মধ্যে আসছে আল্লাহ সকলের অভিভাবক, সকলের আশ্রয়দাতা। এই যে অভিভাবক, বাবা মা যেমন আমাদের অভিভাবক, বাবা মা যেমন আমাদেরকে ছোটবেলা আশ্রয় রেখে লালন পালন করেছেন, তেমনি আল্লাহ পাকও আমাদের আশ্রয়দাতা এবং আল্লাহ পাকও আমাদের অভিভাবক। এই অভিভাবক শব্দের আবিধানিক অর্থই হলো আপন। এখানে কথা রাখলাম। আরেকটি কথা, তার আমি কোন কিসের অভাবে আছি, কোন ক্ষুধার যন্ত্রণায় মরি। আমার গানটা ছিল এই জায়গায় যে আমার ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে আমি ভিখারি দুয়ারে খাড়া, আমায় ভিক্ষা দিয়ে বিদায় কর, আমি তো দয়ালের নামের কাকা। গানটার আগে যে কথাগুলো বলেছিলাম আপনি যদি মনোযোগ সহকারে শুনতেন তাহলে আর এই পের দিতেন না। আমি আগেই বলে গেছি আমি দয়ালের নামের কাকা। আমি ওই জিনিসটাই, ওই সুধা চাই যেই সুধা একবার পান করলে মানুষের আর তিতাপ জ্বালা থাকে না। প্রেমের ওই জায়গা থেকে আমার গান গান হলো শরীয়ত এবং মারিফত। আচ্ছা, আমরা শরীয়ত পালন করতে হলে পবিত্র কোরআন, তারপরে হলো হাদিস, তারপরে হলো 76টা মূল হাদিস আমাদের মানতে হবে। শুধু তাই নয়, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলতেছে আমার হুকুম যাহা আমি ফরজ করিয়াছি। শরীয়তের অষ্টসরা, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মাকরুহ এবং মুবাহ। এই হলো শরীয়তের অষ্টসরা। ফরজ কি আমরা সবাই জানি, যেটা আল্লাহর হুকুম বা আদেশ পালন করতেই হবে, কোনো ছাড় নাই। আবার আরেকটা হলো সুন্নত, যেটা নবী যেই কর্ম করত ওই কর্ম করার যেটা আদেশ দিয়েছে। সুন্নত কিন্তু আবার দুই প্রকার, একটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা যেটা নবী পালন করছে ওইটা আমাদের পালন করতে হবে, আর সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা নবী কখনো পালন করেছে আবার কখনো পালন করেন না, এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটা হাদিসের মধ্যে পড়ে পাই না। এবার ওয়াজিব, এটা করতে হবে, পালন করতে হবে। নফল ইবাদত, এটা কি 5 ওয়াক্ত পাঁচগানা নামাজের পরে আমরা বেতের নামাজের মধ্যে 3 রাকাত নামাজ পড়ি না? এই বেতের নামাজের পরে আগে আপনি 2 রাকাত পড়েন বা 4 রাকাত পড়েন, নফল আপনার যত খুশি আপনি পড়েন, কিন্তু এটা বেতের আগে পড়তে হবে। আর বেতের নামাজের পরে আর কোনো ওয়াক্ত নামাজ নাই। কিন্তু মক্কা শরীফের মধ্যে যারা আছেন তারা দেখবেন কোরআনের মধ্যে স্পষ্ট আছে কি আয়াতের মধ্যে, যেটা হলো তাহাজ্জুদের নামাজের কথা। 5 ওয়াক্ত পাঁচগানা যেমন ফরজ, এই তাহাজ্জুদের ওই রকম ভাবে ফরজ হয়েছে, কিন্তু এটা আমরা মক্কার মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য কিন্তু একটা আযান হয়, যেটা আমাদের বাংলাদেশে হয়।
যারা বিদেশ গেছেন তারা বলতে পারবে, আমি ইতিহাস থেকে কথা বলতেছি। মক্কার মধ্যে দেখেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তারা একটা আযান ব্যবহার করে। আর এই তাহাজ্জুদের নামাজটা আমার রাসূল রাতের অন্ধকারে পড়তেন। ওই অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে মুরাকাবা মুশাহাদার মধ্যে আল্লাহকে স্মরণ করতেন সর্বদা। আর তাহাজ্জুদের নামাজকে বলা হয় কবরের বাতি। যেই নামাজ পড়লে কবরের মধ্যে আলো পাওয়া যায়, না হয় তোমার অন্ধকার কবরে সেদিন অভিযোগে আর কেউ তোমার বান্ধব। তাহলে নামাজ যেটা আল্লাহ পাক ফরজ করেছে তাহা আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। আল্লাহ তাহা হুকুম আমাদের মানতে হবে। এবার হারাম, হারাম শব্দের বাংলা অর্থ হলো নিষিদ্ধ বা নিষেধ। হালাল যেটা হক, যেটা হালাল আল্লাহ পাক যাহা হালাল করছে, যেমন খাদ্য খানা খাই এর মধ্যে অনেকটা হারাম আছে আবার হালাল আছে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো, প্রথম শর্ত যেটা, এটা হলো হালাল রুজি অন্বেষণ করা। হারাম খাবার খাইয়ে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহরই ডাকবেন, আপনি ডাকতে পারবেন কিন্তু আল্লাহ পাক শুনবেন না। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার গ্রহণ করা। তাহলে এখানে আসলো হালাল, হারাম, মাকরুহ এবং মুবাহ। এই যে আমার শরীয়তের অষ্টসারা, যা আমরা শরীয়ত যারা পন্থী, আমরা যারা শরীয়ত মানি, আল্লাহ রাসূলকে মানি, তারা এটা এইরকম ভাবে আদায় করি। আমার জানবার বিষয় আপনার মারফতের অষ্টসারা। আমার কথাগুলো কোরআন এবং হাদিস দ্বারা হয়েছে কিনা? ঠিক আছে, আমার কথাগুলো কি কোরআন হাদিসের বাইরে গেছে? কোরআন এবং হাদিস নিয়েই কথাটা হয়েছে। যদি আর আরেকটা বিষয়, এই যে আপনারা যে মারফত করেন, আমি বলি না মারফত খারাপ বা মারফত করা যাবে না, এমন কথা বলি না। আল্লাহ রাসূল বলেছেন শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত, আমি কারোটাই এই কারোটা মানলেই পারে আমার পথ। শরীয়ত হলো আমার মুখের বাক্য, তরিকত হলো আমার নির্দিষ্ট পথ, হাকিকত হলো আমার অবস্থান এবং মারিফত হলো আমার গুপ্ত রহস্যের ভেদ। অবশ্যই অবশ্যই মারিফত পালন করতে হবে। কিন্তু আমার জানবার বিষয়, কোরআনের মধ্যে মারিফত শব্দটা কোন জায়গার মধ্যে আছে? কঠিন কথা, কঠিন কথা। যদি কোরআনে থাকে আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের কি আদেশ হলো পবিত্র কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাকের কথা, যেটাকে বলা হয় কালামুল্লাহ। কালাম শব্দের অর্থ কথা, কালামুল্লাহ আল্লাহর কথা, এটাই হলো কোরআনের আয়াত। আমার জানবার বিষয় এই মারফত শব্দটা কি কোরআনে আছে কিনা? আর এই যে আমার শরীয়তের অষ্টসরা, যাহা ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, হারাম, হালাল, মাকরুহ, মুবাহ, আপনারা এই অষ্টসরা অর্থাৎ মারিফতে এই অষ্টসরা কিভাবে পালন করেন, ইহার রীতিনীতি কি এবং কোন কায়দায় পালন করলে পরিপূর্ণ মারফত আদায় হয়।